ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين ثم لترونها عين اليقين ثم لتسألنها يومئذ عن النعيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. وقال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম کرام, মুরব্বিয়ান ইজম, কলেজের টুকরা যুবক ভাই বন্ধুগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সর্ব ধরনের জায়জানটাকে উপেক্ষা করিয়া, বিশেষ করে গুনাহ কাজ থেকে ফারেক করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পুরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মুনিবের দরবারে অন্তরের গহীন থেকে উচ্চ স্বরে, জোরে স্বরে, সমস্বরে, ভক্তি করে দিল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং দুরূদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কুরআন কারীমের বহুল আলোচিত সূরা সূরাত তাকাসুর তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিসে পাক থেকে দুইখানা হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময়ে, সংক্ষিপ্ত আকারে আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, গোটা পৃথিবী সবগুলা মানুষ, প্রায় সবগুলা মানুষ আমরা শুধু দুনিয়া কামানোর পিছনেই ব্যস্ত। দুনিয়া কামানো নিয়ে পরস্পর প্রতিযোগিতায় ব্যস্ত। কে কার চাইতে বেশি টাকার মালিক হতে পারবো, কার চাইতে বেশি গাড়ির মালিক, ক্ষমতার মালিক, দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগ বিলাস, দুনিয়ার ক্ষণস্থায়ী আরাম আয়েশ, দুনিয়ার ক্ষণস্থায়ী অর্থ সম্পদ, এগুলোর পিছনে প্রতিযোগিতার মধ্যে আমরা সময় পার করতেছি।
কিভাবে আরো বেশি টাকা কামাবো, কিভাবে বড় চেয়ারে বসতে পারবো, কিভাবে ভালো নেতাগিরি করতে পারবো, কিভাবে ভালো দখলদারি করতে পারবো, কিভাবে আরো একটা বাড়ি বানাইতে পারবো, কিভাবে ব্যাংকে আরো কিছু টাকা ঢুকাইতে পারবো। দুনিয়ার অস্থায়ী, দুনিয়া কামানোর পিছনেই প্রতিযোগিতায় ব্যস্ত প্রায় সকল মানুষ। যে সূরাটা আমি তেলাওয়াত করছি এই সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। তাকাসুর মানে আধিক্যতা, অস্থায়ী দুনিয়ার পিছনে বেশি প্রতিযোগিতা করা, ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে বেশি প্রতিযোগিতা করা, এটাই তাকাসুরের অর্থ। এই সূরাটা আল্লাহ কেন নাযিল করেছেন? তৎকালীন সময়ে আরবের দুইটা গোত্র ছিল, এরা পরস্পর প্রতিযোগিতা করত, যে কোনো মূল্যে আমরা তাদের উপরে দেখতাম। টাকা পয়সা বলেন, ক্ষমতা বলেন, বাড়ি গাড়ি আর গাড়ি বলেন, দুনিয়ার আরাম আয়েশ বলেন, ভোগ বিলাস বলেন, আধিপত্য বলেন, সবকিছুতে তাদের উপরে দেখতে হবে, তাদের উপরে দেখতে হবে। কোনোভাবেই তাদের থেকে ছোট হওয়া যাবে না, তাদের থেকে নিচে নামা যাবে না, এই ধরনের প্রতিযোগিতা করতে। তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তানের ক্ষেত্রেও প্রতিযোগিতা করতেন, মাল সম্পত্তির ক্ষেত্রেও কি করতেন? প্রতিযোগিতা করতেন। এই যে দোনোটা গোত্রের সম্পর্কে আল্লাহ সূরাতুত তাকাসুর নাযিল করেছেন। আল্লাহ বলেন আল্লাহুত তাকাসুর, তোমাদেরকে গাফিল করে রেখেছে, তোমাদেরকে উদাসীন করে রেখেছে আল্লাহ থেকে, জান্নাত থেকে, হাসর থেকে তোমাদেরকে গাফিল করে রেখেছে। আর তাকাসুর শুধু প্রতিযোগিতা, দুনিয়া কামানোর পিছনে প্রতিযোগিতা, তোমাদেরকে আল্লাহ থেকে কি করে রেখেছে? গাফিল করে রেখেছে, উদাসীন করে রেখেছে। এই যে গাফিল করে রেখেছে, এটা কতদিন পর্যন্ত রাখবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থানে যাওয়া পর্যন্ত রাখবে। কতদিন থাকবে? কবরস্থানে যাওয়া পর্যন্ত প্রতিযোগিতা থাকবে। যত ওয়াজ নসিহত হোক না কেন, যতভাবে বোঝানোর চেষ্টা করি না কেন, এই যে আমাদের প্রতিযোগিতা, এটা থামবে না, থামবার নয়। এই যে প্রতিযোগিতা কতদিন থাকবে? চোখ বন্ধ হওয়া পর্যন্ত। কতদিন পর্যন্ত থাকবে ভাই? চোখ বন্ধ হওয়া পর্যন্ত। যদি চোখ বন্ধ হয়ে যায়, কবরস্থানে চলে যায়, বাঁশ বাগানে চলে যায়, তখন কি আর কোনো প্রতিযোগিতা থাকে? প্রতিযোগিতা থাকে? প্রতিযোগিতা থাকে। আল্লাহ বলেন এই যে দুনিয়া কামানোর প্রতিযোগিতা, এটা তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে রেখেছে। এই প্রতিযোগিতা থামবার নয় যতক্ষণ পর্যন্ত তোমরা কবরস্থানে যাইবা না। ভাই অবস্থা হলো এই জন্য দুনিয়া কামানোটা দোষের না, দুনিয়া ভোগ বিলাস আরাম আয়েশ এটা দোষের না, কিন্তু দুনিয়া কামাইতে গিয়া, দুনিয়ার ভোগ বিলাস পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহ থেকে গাফিল থাকা, এটা দোষের। এটা কি দোষের? আর এমনিতে তৌলুল আমল, দুনিয়ার ব্যাপারে লম্বা চওড়া আশা, এটা করব, সেটা করব, এটা চাই, এটা চাই, আরো চাই, আরো চাই, লম্বা আশা, এগুলা সাধারণত মানুষকে আল্লাহ থেকে কি রাখে? দূরে রাখে, আল্লাহ থেকে গাফিল রাখে। এই যে গাফিল রাখে কতদিন পর্যন্ত রাখবে? কবরস্থানে যাওয়া পর্যন্ত। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা বাহরাইন দেশের গভর্নর বানিয়ে ওনাকে পাঠিয়েছেন। বাহরাইন দেশের সাথে আল্লাহর নবীর চুক্তি হয়েছে যে সেখানে থাকবে তারা, বাহরাইন দেশের মুসলমানদের অধীনে থাকবে, সেখানে থাকতে হলে ইহুদিরা ট্যাক্স দিয়ে থাকতে হবে। কি দিয়ে থাকতে হবে? ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে থাকতে হবে। বাহরাইন দেশের সাথে চুক্তি মোতাবেক আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা কে বাহরাইনের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। ট্যাক্সের টাকা আনার জন্য আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ট্যাক্স
ট্যাক্সের টাকা আনার জন্য বাহরাইন দেশে পাঠিয়েছে। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবীর সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বাহরাইন দেশে গিয়া ট্যাক্সের মাল সম্পত্তি নিয়ে মদিনায় প্রবেশ করলেন, বিপুল পরিমাণ মাল সম্পত্তি নিয়ে। মদিনায় যখন আসছেন সময়টা ছিল ভোর রাত। সময়টা ছিল কখন? ভোর রাত। বলেন তো দেখি, ভোর রাত্রে যদি আসে সর্বপ্রথম যে নামাজটা পড়বে ওটা কিসের নামাজ? জামাতে ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। মদিনার মসজিদে আল্লাহর নবী ইমামতিতে ফজরের নামাজ সম্পন্ন। আল্লাহর নবী ফজরের সালাত শেষ করার পরে মুসল্লিদের দিকে ফিরে বসছেন। বসার পরে দেখছে অন্য দিনের তুলনায় আজকে মুসল্লির সংখ্যা বেশি। অন্য দিনের তুলনায় মুসল্লির সংখ্যা কি বেশি। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, কি ব্যাপার আবু উবাইদা ইবনে জাররাহ যে বাহরাইন দেশ থেকে ট্যাক্সের সম্পত্তি নিয়ে এসেছে, এটা মনে হয় তোমরা টের পাইছো? এটা মনে হয় তোমরা টের পাইছো, এই জন্য আজকে সবাই হাজির, সবাই বসে। আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলতেছেন, সাহাবাইরা যেই আশা নিয়ে তোমরা এসছো অবশ্যই আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। তোমাদের আশা পূরণ করা হবে, মানে তোমাদেরকে সহযোগিতা করা হবে। তবে আমি আমার উম্মতের জন্য, আমার উম্মত দরিদ্র হয়ে পড়বে, দারিদ্রতার সবলে আক্রান্ত হবে, আমার উম্মত অভাবে পড়বে, এই ভয় আমি উম্মতের জন্য করি না। আমি রাসূল যে ভয়টা উম্মতের জন্য করি সেটা হলো দুনিয়াকে আল্লাহ আমার উম্মতের জন্য বিছিয়ে দিবে, যেমনি ভাবে বিছিয়ে দিয়েছিল পূর্ববর্তী উম্মতগণের জন্য। ফলে তারা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতে 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 আখিরাত ভুলে গিয়েছিল, আল্লাহ ভুলে গিয়েছিল, দুনিয়ার পিছনে ব্যস্ত ছিল। ফলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমি ভয় হয়, আমার ভয় হয় তোমরাও পূর্ববর্তী উম্মতগণের মতো দুনিয়া বিছাই দেওয়ার কারণে দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়বা যে আখিরাত ভুলে যাইবা। ফলে আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। আমার এই ভয় হয়, আমার এই ভয় হয়। ভাই মুস্তাফিজুর, আজকে থেকে প্রায় 1400 বছর আগে আল্লাহর নবী আমাদের জন্য এই ভয় করছিলেন যে আমার উম্মত দুনিয়ার পিছনে এত বেশি ব্যস্ত হয়ে পড়বে যে আখিরাত ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, দুনিয়া কামানো নিয়েই ব্যস্ত থাকবে। কখন জানি আমার উম্মতের হায়াত শেষ হয়ে যাবে, আমার উম্মত টেরও পাবে না, কবরস্থানে যাওয়া পর্যন্ত এই ব্যস্ততা আমার উম্মতকে ছাড়বে না, ধ্বংস হয়ে যাবে। ভাই মুস্তাফিজুর, এই জন্য বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত হওয়া যাবে না। দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা যদি আল্লাহকে নিয়ে ব্যস্ত হই, আমরা যদি জান্নাত নিয়ে ব্যস্ত হই, আমরা যদি পরকালের ধান্দায় ঘুরি, আমরা যদি হাসর নাসরের চিন্তায় ব্যস্ত থাকি, তাহলে দুনিয়া আমাদের পায়ের কাছে লিখবেন কে? আল্লাহ। আর আমরা যদি দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়ানোর মাধ্যমে আখিরাত তো হাতছাড়া করবই, দুনিয়াও হাতছাড়া করে দেব। দুনিয়াও পাবো না, দুনিয়াও পাবো না। হাদিসের ভিতরে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহ নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, দুনিয়ার সবগুলো না নিয়ামত আল্লাহ তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। আর দুনিয়া খলিকাত লাকুম, গোটা দুনিয়াকে আল্লাহ তোমাদের উপকারের জন্যই সৃষ্টি করেছেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আখিরাতের ধান্দায় ঘোরার জন্য, দুনিয়ার ধান্দায় ঘোরার জন্য তোমাদেরকে বানানো হয় নাই। দুনিয়া বানাইছেন তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছেন জান্নাতের জন্য, পরকালের জন্য। সুবহানাল্লাহ। ভাই মুস্তাফিজুর, এই জন্য থাকবো দুনিয়ায় সত্য, কিন্তু বেশি দুনিয়ার পিছনে প্রতিযোগিতা করা যাবে না। আধিক্যতা, তার চাইতে আমাকে বড় হইতে হবে, বেশি মাল সম্পত্তি লাগবে, বেশি টাকা লাগবে, আরো বেশি ক্ষমতা লাগবে, আরো বড় চেয়ারে যাইতে হবে, আরো বেশি নেতাগিরি করতে হবে। এই ধরনের প্রতিযোগিতা করা যাবে না, কারণ এই ধরনের প্রতিযোগিতা আপনাকে আমাকে আল্লাহ থেকে দূরে রাখবে, আপনাকে আমাকে জান্নাত থেকে দূরে রাখবে, আখিরাত থেকে দূরে রাখবে। ফলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবে।
ভাই অবস্থা বুঝল। এই জন্য দুনিয়ার পিছনে বেশি ব্যস্ত হওয়া যাবে না, দুনিয়া কামানোর পিছনে বেশি ব্যস্ত হওয়া যাবে না। কামাবো, দুনিয়াতে চলতে গেলে অর্থ সম্পদের দরকার আছে, কামাবো, তবে সব সময় আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে এই দুনিয়া এটা হলো ক্ষণস্থায়ী। আপনার আমার মূল ঠিকানা হলো জান্নাত। মূল ঠিকানা কোথায়? কথা বলেন, মূল ঠিকানা কোথায়? জান্নাত। এই দুনিয়া অর্জন করতে গিয়া যেন আপনার আমার মূল জান্নাত হাতছাড়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেদিকে কি লক্ষ্য রাখতে হবে? বলেন তো দেখি, যে মানুষটা এই চিন্তা বুকে লালন করে যে আমার মূল ঠিকানা জান্নাত, সে কি দুনিয়া কামাইতে গিয়ে নামাজ পড়তে পারে? দুনিয়া কামাইতে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারে? দুনিয়া কামাইতে গিয়ে সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, কলমের খোসায় অন্যের জমি আত্মসাৎ করতে পারে, কলমের খোসায় অর্থের লোভে অন্যের দিকে রায় দিয়ে দিতে পারে, অন্যের উপরে জুলুম করতে পারে, অন্যের উপরে অবিচার করতে পারে, গান বাজনা বেহায়াপনার সাথে জড়িত থাকতে পারে না। কারণ সে চিন্তা করবে দুনিয়াতে আমি আজ আছি কাল নাই, আজ আছি কাল নাই। আমার মূল ঠিকানা দুনিয়া নয়, আমার মূল ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আল্লাহুম তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল রেখেছে। আত্তাকাতুর, বেশি বেশি দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করা, এটা তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে রেখেছে। জান্নাত থেকে গাফিল করে রেখেছে, পরকাল থেকে গাফিল করে রেখেছে। এই যে তোমাদেরকে গাফিল করে রেখেছে, কতদিন পর্যন্ত রাখবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থানে যাওয়া পর্যন্ত তোমাদেরকে এই দুনিয়া গাফিল করে রেখে আল্লাহ থেকে। কাল্লা সাওফা তা'লামুন, আল্লাহ বলেন কাল্লা, এমন কখনো উচিত নয়, কখনো উচিত নয়। দুনিয়া কামাইতে গিয়া আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহ থেকে গাফিল থাকা কখনো উচিত নয়। কাল্লা সাওফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবা। সুবহানাল্লাহ, অচিরেই তোমরা জানতে পারবা। এরপর আল্লাহ বলেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবারও বলতেছি কখনো উচিত নয়, এমন কখনো উচিত নয়। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবারও বলতেছি এমন কখনো উচিত নয়, অচিরেই তোমরা জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এমন কখনো উচিত নয় দুনিয়া কামাইতে গিয়া পরকাল থেকে গাফিল থাকা, দুনিয়া কামাইতে গিয়া পরকাল ভুলে যাওয়া, এমন কখনো উচিত নয়। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিতভাবে জানতা, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা। জাহান্নাম দেখবা মানে যারা দুনিয়া কামাইতে গিয়া আল্লাহ ভুলে যায়, পরকাল ভুলে যায়, দুনিয়া কামাইতে গিয়া আল্লাহ থেকে গাফিল থাকে, জান্নাত থেকে গাফিল থাকে, পরকাল থেকে গাফিল থাকে, তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? তাদের ঠিকানা হবে জাহান্নাম। ভাই অবস্থা বুঝলো। এই জন্য এই সূরা দিয়া আল্লাহ আপনাকে আমাকে যেটা বুঝাইতে চাইতেছেন যে এমন যদি তোমরা করো, এটা কখনো তোমাদের জন্য উচিত হবে না, তোমাদের জন্য লাভজনক হবে না, তোমাদের জন্য এটা ক্ষতির কারণ হবে, তোমাদের জন্য এটা ক্ষতির কারণ হবে। এই জন্য ভাই আমাদের তো হালত অল্পতে তুষ্টি, এটা আমাদের ভিতরে নেই। অল্পে তুষ্টি, এটা আমাদের ভিতরে নেই। আমাদের হালত হলো আমার আরো চাই, আমার আরো চাই, আমার আরো চাই। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, বনি আদম, আদম সন্তান বলে আমার টাকা, আমার টাকা, আমার বাড়ি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার চেহারা। আদম সন্তান বলবে আমার সম্পদ, আমার সম্পদ, আমার এটা চাই, সেটা চাই, এটা চাই, সেটা চাই। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, আদম সন্তানের কোনো সম্পদ নাই। আদম সন্তানের সম্পদ বলতে আছে মাত্র তিনটা। কয়টা? কথা বলেন কয়টা? আমাদের সকলের সম্পদ আছে মাত্র তিনটা। রাসূল বলেন এই তিনটা ছাড়া আদম সন্তান যাকে নিজের বলে দাবি করতেছে আসলে কিছুই আদম সন্তানের না। এক নম্বরের সম্পদ হলো আদম সন্তান যে খাবার খাইছে, খাবার খাইয়া পায়খানার রাস্তা দিয়া বাইর করে দিল, ওইটাই হলো আদম সন্তানের সম্পদ।
যা খাইছি খাইয়া পিছনের রাস্তা দিয়ে বাইর করে দিছি, এটা হলো আমার, এটা হলো কার? যেগুলো এখনো খাই নেই এগুলোও আমার না, যেগুলো এখনো খাই নেই এগুলোও আমার না। যদি এগুলা আমার হতো তাহলে খাবার না খাইয়া পলায়ন করতে হতো না, খাবার খাইয়া পলায়ন, খাবার না খাইয়া মৃত্যুবরণ করতে হতো না, খাবার খাইয়া তারপরে মৃত্যুবরণ করতে। এমন অনেক মানুষ খাবারের টেবিলে ইন্তেকাল করে, তার মানে বোঝা গেল যে এই খাবার এখনো সে খায় নাই, এগুলো তার না, এগুলা কিনা তার না। আল্লাহ যদি দয়া করে খাওয়ায়, খাওয়ার পরে সেগুলো হলো তার। এই জন্য রাসূল বলেন, আদম সন্তান বলে আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ক্ষমতা, আমার চেয়ার। আসলে আদম সন্তানের সম্পদ হলো তিনটা। এক নম্বরে যা খেয়েছে, খেয়ে পিছনের রাস্তা দিয়ে বাইর করে দিল, ওটা হলো আদম সন্তানের সম্পদ। রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতের দল, আদম সন্তানের দুই নম্বরের সম্পদ হলো ওই কাপড় চোপড়, যেই কাপড় চোপড় আদম সন্তান পরিধান করছে, পরিধান করার পরে পুরানো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ওই ছিঁড়া কাপড়টা হলো আদম সন্তানের সম্পদ। যেহেতু ওই ছিঁড়া কাপড়টা আদম সন্তান পরিধান করতে করতে ছিঁড়ে ফেলছে, রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতের দল, আদম সন্তানের তিন নম্বরের সম্পদ হলো ওই সদকার সম্পদ, যেই সদকার সম্পদটা আদম সন্তান নিজের সম্পত্তির থেকে আলাদা করিয়া দান সদকা করছে, যেই সম্পদটা, যেই টাকা পয়সার জায়গা জমিন আদম সন্তান আল্লাহর রাস্তায় দান করছে, ওই সদকার সম্পদটা হলো আদম সন্তানের। এই সদকার সম্পদটা আদম সন্তান ইন্তেকালের পরে আল্লাহর কাছে পাইবে। এই তিনটা জিনিস সারা আদম সন্তান যতই বলুক আমার গাড়ি, আমার বাড়ি, আমার নারী, আমার ক্ষমতা, আমার চেয়ার, মূলত কিছুই আদম সন্তানের নয়। কোনো কিছুর মালিক কিন্তু আদম সন্তান নয়। যদি অনেকে আদম সন্তান বলে এটা আমার, এটা আমার, এটা আমার, আসলে আমাদের কোনো কিছু আছে? আজ মরে গেলে, আজকে মরে গেলে, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইতেছি, রক্ত পানি করতেছি, যেই বিবি বাচ্চার লালন পালনের জন্য হালালরে হারাম বানাইতেছি, হারামরে হালাল বানাইতেছি, আহা কত কিছু করতেছি, চুরি ডাকাতি জেনা ব্যভিচার চিন্তায় সব করতেছি। আজকে যদি আমার ইন্তেকাল হয়, আমার কলিজার টুকরা সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, মা যে রুমে বাবা মারা গেছে আমাকে ওই রুমে দিও না, আমার ভয় করে। বলবে না? বলবে না? আপনার আমার কলিজার টুকরা, আপনার আমার বিবি, আপনার আমার ইন্তেকাল যেই রুমে হয়েছে ওই রুমে ঘুমাবে না, ভয় পাবে। আপনার আমার লাশ দেখে ভয় পাবে। কার জন্য কি করতেছ? কার জন্য কি করতেছ? রাসূল বলেন, কোনো কিছুই তোমার না, কোনো কিছুই তোমার না। সুতরাং আমার 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 বলিয়া হায়াতের মূলধন তুমি শেষ করিও না, সাবধান হয়ে যাও। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকানা দেওয়া হয়, স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়, আদম সন্তান বলবে আমার আরো একটা স্বর্ণের পাহাড় চাই। রাসূল বলেন, আদম সন্তানকে যদি আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়, আদম সন্তান বলবে আমার আরো একটা স্বর্ণের পাহাড় চাই। রাসূল বলেন, আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি বানিয়ে দেওয়া হয়, আদম সন্তান বলবে আমার আরো একটা চাই। এই যে আদম সন্তান বলে আমার আরো একটা চাই, আরো একটা চাই, আরো একটা চাই, এই যে আরো একটা চাওয়া, এটা আদম সন্তানের শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের বুকের উপরে মাটির চাকা উঠবে না। যতক্ষণ আপনার আমার বুকে মাটির চাকা উঠবে না, ততক্ষণ পর্যন্ত আপনার আমার চাওয়া শেষ হবে। বাস্তব এমন একটা সময় ছিল যখন আপনার আমার ফ্যামিলি চালানোর জন্য ৫,০০০ টাকা যথেষ্ট ছিল। ৫,০০০ টাকা যখন আল্লাহ ইনকামের ব্যবস্থা করে দিলেন, এবার টার্গেট না, ৫,০০০ টাকা কিছু হয় না, ১০,০০০ টাকা চাই। বাস্তবতা, এটাই বাস্তবতা, ১০,০০০ টাকা চাই। আল্লাহ যখন ১০,০০০ টাকা ইনকামের ব্যবস্থা করে দিলেন, এবার মনের মধ্যে এসে কি না, ১০,০০০ টাকা হবে না, ১৫,০০০ টাকা চাই। এরপরে ২০,০০০ টাকা। যে কোটি টাকার মালিক সে চাইতে ১০০ কোটি টাকা, যে ১০০ কোটির মালিক সে চাইতেছে ১,০০০ কোটি।
অর্থাৎ আমরা যে যেই মালিকানা আছি ওই মালিকানাতে কেউ সন্তুষ্ট না, প্রত্যেকে একটা প্রতিযোগিতায় ব্যস্ত, সেটা হলো আমার আরো চাই, আমার আরো চাই। ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে আমার আরো চাই, আরো চাই, এই প্রতিযোগিতা আমাকে আপনাকে প্রত্যেককে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, পরকাল থেকে গাফেল করে রেখেছে। এই যে গাফেল রাখতে রাখতে এমন একটা সময় আসবে যখন মালাকুল মউতের সাথে আপনার আমার সাক্ষাৎ হয়ে যাবে, তখন আর পরকালের জন্য কিছু করতে চাইলেও করতে পারবো না, সুযোগ নেই, সময় নেই, সময় নেই। লাউ ইয়াখিযুল্লাহু নাসা বিমা কাসাবু মা তারাকা ফিল আরদি মিন দাব্বা ওয়ালাকিন ইউখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লা ইউখিযুল্লাহু নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। ও দুনিয়ার মুসলমান, আমি রব্বুল আলামিন যদি তোমাদেরকে তোমাদের অপরাধের কারণে নগদ নগদ পাকড়াও করা শুরু করি, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, এই পৃথিবীর জমিনে তোমরা তো দূরের কথা একটা পিপিলিকা পর্যন্ত থাকা সম্ভব নয়, ওয়ালাকিন ইউখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আমি তো দুনিয়ার রাষ্ট্রপ্রধানদের মতো, দুনিয়ার ডাকাতদের মতো নগদ নগদ অস্ত্রের ভয় দেখাইয়া আমি তোমাদের থেকে ইবাদত নিতে চাই না। আমি রব্বুল আলামিন অস্ত্রের ভয় দেখাইয়া তোমাদের থেকে, জাহান্নামের আগুনের ভয় দেখাইয়া তোমাদের থেকে ইবাদত নিতে চাই না। আমি রব্বুল আলামিন তোমাদের সামনে অপশন দিয়ে দিলাম, এই কাজ করিবা জান্নাতে যাইবা, ওই কাজ করিবা জাহান্নামে যাইবা, চয়েস তোমার। যদি তুমি সচ্চাই জান্নাতের পথে হাঁটো, জান্নাতে যাইতে পারিবা, আর যদি তুমি সচ্চাই জাহান্নামের পথে হাঁটো, আমার কিচ্ছু করার নাই। মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা ওয়ালাকিন ইউখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের সাথে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছি। ইযা জাআ আজালুহুম, নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, কিঞ্চিত পরিমাণ সময় আর কাউকে বাড়তি দেওয়া হবে না। সময় যখন এসে যাবে, কিঞ্চিত পরিমাণ সময়, একটা সেকেন্ড আর কাউকে বাড়িয়ে দেওয়া হবে, বাড়িয়ে দেওয়া হবে না। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য দুনিয়ার প্রতিযোগিতা, এটার থেকে বাইরে আসতে হবে, দুনিয়া কামানোর প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে, পরকালের প্রতিযোগিতা নিজেকে জড়াইতে হবে, পরকালের ধান্দায় ঘুরতে হবে, দুনিয়ার ধান্দায় ঘোরা যাবে না। দুনিয়া কামাবো কতটুকু, যতটুকু পর্যন্ত দুনিয়াতে লাগে, প্রয়োজন ততটুকু। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, অতটুকু সময় তুমি দুনিয়ার পিছনে ব্যয় করো যতটুকু সময় তুমি দুনিয়াতে থাকবে, আর অতটুকু সময় তুমি পরকালের পিছনে ব্যয় করো যতটুকু সময় তুমি পরকালে থাকবা, যতটুকু সময় তুমি পরকালে থাকবা। বলেন তো দেখি, পরকালে কয়দিন থাকবো, কয় বছর থাকবো, কয় হাজার বছর থাকবো, নির্দিষ্ট আছে? হিসাব আছে না। অনন্ত জীবন পরকালে দেখতে হবে। দুনিয়ার 50 বছর 40 বছরের জন্য এত কিছু করতেছে, অনন্ত জীবন আপনাকে আমাকে থাকতে হবে, সেখানের জন্য কি করতেছে, কি পুঁজি অর্জন করতেছে? ভাই, এই জন্য আসুন দুনিয়া কামানোর পিছনে না ঘুরে একটু পরকালের জন্য ফিকির করি। হায় রে, আজকে যদি আমার চোখ বন্ধ হয়ে যায়, আমার বিবি আমার সাথে থাকবে না, আমার সন্তান আমার সাথে থাকবে না, আমার অর্থ সম্পদ আমার সাথে কবরে যাবে না। কি বলেন, যাবে? যাবে। এত সুন্দর করে রুম বানাইলাম, বালাখানা বানাইলাম, এসি ফিটিং করলাম, যদি ইন্তেকাল হয় সেখানে কি আমাকে রাখবে? রাখবে। সন্তানরা বলবে, আমার বাবা অনেক কষ্ট করে বাড়িটা করছে, এই বাড়ির মধ্যে, এই রুমটার মধ্যে আমার বাবাকে দাফন করে, বলবে? বলবে না, বলবে না। কি বলবে? সন্তান ওই রুমে ঘুমাইতেও ভয় পায়। এই জন্য হাদিসের ভিতরে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, একজন মানুষ যখন ইন্তেকাল করে
ওই মানুষটা ইন্তেকাল করার পরে ওই মানুষটাকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, ওই মানুষটার সাথে তার বাড়ি থেকে তিনটা জিনিস যায়। ফায়ার জিও স্নান, তিনটা জিনিস যাওয়ার পরে দুইটা জিনিস আবার ফেরত চলে আসে। ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, একটা জিনিস তার সাথে অবশিষ্ট থাকে। রাসূল বলেন ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সাথে কবরস্থান পর্যন্ত তার পরিবারের লোকজন যায়, তার মাল সম্পদ যায়, তার আমল নামা যায়। ওয়ায়াবকা মাহু আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবারের লোক তাকে দাফন করে চলে আসে। তার অর্থ সম্পদ কবরের ভিতরে যায় না, কবরের উপর থেকে ফেরত চলে আসে। তার সাথে একটা জিনিস থাকে, এটা হলো তার আমল, এটা হলো তার আমল। তার মানে আপনার আমার চোখ যদি বন্ধ হয়ে যায়, এই যে দুনিয়া 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 করতেছি, কোনো কিছুই কিন্তু আপনার আমার সাথে থাকবে না, কোনো কিছুই আপনার আমার সাথে কবরে যাবে না। আপনার আমার সাথে কবরে যাবে যে জিনিসটা, সেটা হলো আপনার আমার আমল, আপনার আমার আমল। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের জন্য কিছু ভালো আমল করে যাওয়া দরকার, নতুবা পরকালে কিভাবে থাকবো, পরকালের জন্য কি থাকবে, কিছুই থাকবে না। দুনিয়া কামাইতে গিয়া দুনিয়াও শেষ, পরকাল তো শেষই, সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য ভাই সব সময়, পুরাটা সময় দুনিয়ার পিছনে না ঘুরি, কিছু সময় আল্লাহর জন্য দিই, কিছু সময় পরকালের জন্য ব্যয় করি, কিছু সময় আপনার আমার জান্নাতের ধান্দায় করি। এই জন্য হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী একদিন একটা চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজ আঁকিয়া আল্লাহর নবী চতুর্ভুজের মাঝখানে আরেকটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে মাঝখানের দাগটা চতুর্ভুজ থেকে অনেকটা বাইরে নিয়ে গেলেন। বাইরে নেওয়ার পরে এই চতুর্ভুজের ভিতরে ওই মধ্যবর্তী দাগের চতুর্পাশে অনেকগুলো ছোট ছোট দাগ দিলেন। এরপরে আল্লাহর নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম, এই যে আমি চতুর্ভুজ আঁকলাম, এই চতুর্ভুজটা হলো দুনিয়ার হায়াত। এই চতুর্ভুজ, এটা হলো দুনিয়ার হায়াত। মাঝখানে ছোট ছোট দাগ, এগুলো হলো মানুষের ক্ষণস্থায়ী সুখ দুঃখ। মাঝখানে যে দাগটা আমি চতুর্ভুজের বাইরে নিয়ে গেলাম, এটা হলো আদম সন্তানের আশা, আদম সন্তানের আশা। এই দাগটাকে আল্লাহর নবী চতুর্ভুজের বাইরে নিয়ে বুঝাইতে চাইতেছেন, আদম সন্তানের হায়াত শেষ হয়ে যায়, কিন্তু আশা শেষ হয় না। কি শেষ হয় না? আশা শেষ হয় না। বলে আলহামদুলিল্লাহ, তিনটা সন্তান আমার আমেরিকায় থাকে, ছোট ছেলেটার এখনো কোনো কুল কিনার হয় নাই, ছোট ছেলেটার এখনো কি হয় নাই, কোনো কুল কিনার হয় নাই। ছোট ছেলেটাকে বেকার না, একটা কোম্পানি চাকরি করে, একটা কোম্পানি চাকরি করে, স্যালারি কত? 1 লাখ। কত? 1 লাখ। এই হলো আমাদের আশা। বুড়া চাচা, হায়াত মৌতের গ্যারান্টি নেই, ঘরটা যদি তুলে কমপ্লিট করে যাইতে পারতাম, তাহলে মরেও শান্তি পাইতাম, মরেও কি শান্তি পাইতাম। বাস্তবতা আমাদের মুখ দিয়ে এই ধরনের কথা হয় না। মনে হয় জানি আজরাইলের সাথে চার সাথে একটা চুক্তিপত্র হয়েছে, যে টেনশন করিও না চাচা, ঘর বানানো শেষ হওয়া পর্যন্ত আমি আসবো না। কি বলেন, এই ধরনের কোন চুক্তিপত্রের সিস্টেম আছে? না। সিস্টেম আছে না। ভাই বুঝতে বুঝলো, এই জন্য বেশি দুনিয়া দুনিয়া করা যাবে না, দুনিয়ার পিছনে বেশি প্রতিযোগিতা করা যাবে না, পরকাল নিয়ে প্রতিযোগিতা করতে হবে। কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর জামানায় একজন ব্যক্তি আসে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছি একটা দুঃখের কথা বলতে। আমাদের কাছেও মাঝে মাঝে এই ধরনের দুঃখের কথা বলনেওয়ালা লোক আসে। কি দুঃখ? হুজুর, ভালো লাগে না, খারাপ লাগে, মানুষে আল্লাহ অর্থ সম্পদ দিছে, কিন্তু মানুষ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। হুজুর, আমার আল্লাহ মন দিছে, কিন্তু ধন দেয় নাই। যদি মনের সাথে কি দিত, বুঝতেছেন না? মানে মনের সাথে যদি কি দিত, ধন দিত, আমি আমার সব ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম। কি বলেন, আমাদের কাছে এই ধরনের কথা বলে না? হুজুর, মন দিছে, ধন দেয় নাই। ধন দিলেও কিছু করতো না, ধন দিলেও, আপনারা মনে হয় বুঝতেছেন না, ধন দিলেও কিছু করতো না। আল্লাহর নবীর কাছে আসে এক ব্যক্তি, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মন দিয়েছে, ধন দেয় নাই, যদি ধন দিত, এই ধন আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম। তো তাই না? হ্যাঁ। তো কি করতে হবে? হুজুর, আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মনের সাথে কি দেয়,
ধনও দেয়। আল্লাহর নবী তার জন্য একটু দোয়া করছেন। আল্লাহর নবীর দোয়া তো কবুল না হয়ে পারে, কবুল না হয়ে পারে। আল্লাহর নবীর দোয়ার বদৌলতে ওই ব্যক্তি এত বেশি ধন সম্পত্তির মালিক হয়ে গেছে যে ধন সম্পত্তি পাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ত। এখন ধন পাওয়ার পরে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। কিছুদিন পরে মাঝে মাঝেও আসে না, সপ্তাহে একদিন জুমায় আসে। আর কিছুদিন পরে জুমাও শেষ, জুমাও শেষ। ওই ব্যক্তির নাম হলো সালাবা ইবনে আবি হাতেম। একদিন নামাজের পরে আল্লাহর নবী বলতেছেন, আইনা সালাবা, সালাবা কোথায়? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করছেন তার ধনের জন্য, আপনার দোয়ার বদৌলতে এত বেশি ধন সম্পত্তির মালিক হয়েছে, টাকা গোনার সময় নাই, নামাজ পড়ার সময় কোথায়? নামাজ পড়ার সময় কোথায়? আল্লাহর নবী বলতেছেন, আফসোস, আমি সালাবার জন্য এমন সম্পত্তির দোয়া করি নাই যেই সম্পত্তি তারে সালাবারে আল্লাহ থেকে গাফেল রাখে, যেই সম্পত্তি সালাবাকে কবর থেকে গাফেল রাখে। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য এই ধরনের আফসোস করার দরকার নাই। আফসোস করার দরকার নাই যে ধন দেয় নাই, মন দিছে, ধন দিলে এটা করতাম সেটা করতাম। না, ধন দেয় নাই, এটা রহমত করছে। ধন দেয় নাই, এটা কি করছে? রহমত করছে। সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, ধনীদের জন্য ধন সম্পদ এটা হলো পরীক্ষা, আর গরিবদের জন্য গরিবী হালত এটা হলো পরীক্ষা। যে গরিব, গরিব হওয়া এটা তার জন্য পরীক্ষা, যে ধনী, ধনী হওয়া তার জন্য পরীক্ষা। আল্লাহ ধনীকে ধন দিয়া পরীক্ষা করে, বান্দা তোরে ধন দিলাম, দেখি তুই ধন দিয়া কি করস। ধন পাইয়া তুই আমারে ভুলে যাস কিনা আমি দেখতে চাই। ধন পাইয়া আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় কিনা পরীক্ষা করতে চাই। ধন পাইয়া ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করস কিনা একটু পরীক্ষা করতে চাই। আর গরিব, যারে গরিব, আল্লাহ বলেন তোরে গরিবী হালতে রাখি আমি পরীক্ষা করতে চাই। এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এত জ্বালা, এরপরেও আমারে ভুলে যাস কিনা, তোর অন্তরে কোনো দুঃখ থাকে কিনা। ভাই, এই জন্য বেশি ধন 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 সম্পদ সম্পদ করা যাবে না, বেশি ধন সম্পত্তির আশা করা যাবে না। কারণ যার সম্পদ যত বেশি তার হিসাব নিকাশ তত বেশি, তার হিসাব নিকাশ তত বেশি। যেই কম ধন সম্পত্তির মালিক তার হিসাব কম, আর যে বেশি সম্পত্তির মালিক তার হিসাব বেশি, তার হিসাব বেশি। আর যার হিসাব বেশি তার ধরাও বেশি, তার ধরাও কি বেশি। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে বান্দা বনি আদম নিজের মাল সম্পত্তি কোন পথে উপার্জন করেছে, কোন পথে ব্যয় করেছে, একটা টাকা পর্যন্ত কোন পথে আয় করেছে, কোন পথে ব্যয় করেছে, আয় এবং ব্যয়ের হিসাব দেওয়া ছাড়া কিয়ামতের মাঠে চুল পরিমাণও করতে দেওয়া হবে না, চুল পরিমাণও করতে পারবে না। এবার চিন্তা করেন তো দেখি, 1000 কোটি টাকার মালিক, তার জন্য 1000 কোটির হিসাব দেওয়া কি সহজ না কঠিন? সহজ না কঠিন? মনে করেন শিক্ষক যদি দুই ছাত্রকে, এক ছাত্রকে দিছে 2 টাকা, আর এক ছাত্রকে দিছে 100 টাকা, আর বলে তোদেরকে 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা দিয়া 1 ঘন্টার মধ্যে এই টাকাটা শেষ করবা, তবে 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে আমার কাছে হিসাব দিতে হবে যে এই টাকা দিয়ে তুমি কি করছো। বলেন তো দেখি, 100 টাকা যাকে দেওয়া হয়েছে সে কি খুশি না নারাজ? বুঝতেছেন না? বলে খুশি না নারাজ? খুশি। 100 টাকা দিয়ে এটা কিনবো সেটা কিনবো, কত কিছু প্ল্যান। কিন্তু যাকে 2 টাকা দেওয়া হয়েছে তার মন খারাপ, দিল 2 টাকা, আবার বলে হিসাব নেই। দিল কয় টাকা? 2 টাকা। বাস্তবতা, দুনিয়ার উদাহরণ। দিল 2 টাকা, আবার বলে হিসাব দিবে 1 ঘন্টা পরে, আবার বলে কিছু খাইতে, কি খাবো 2 টাকা দিয়ে, একটা চকলেট ছাড়া। 1 ঘন্টা পরে যখন মালিক হিসাব দেয় 100 টাকার, সেই হিসাব দিতে সময় লাগে, চিন্তা করে কি খাইলাম, আর 2 টাকা কোথায় করলাম, আর 2 টাকা কোথায় করলাম। কিন্তু যে 2 টাকার মালিক ছিল সে ফট করে বলে গেল একটা চকলেট খাইছি। কি খাইছি? একটা চকলেট খাইছি। তো কাজেই যে কম টাকার মালিক তার জন্য হিসাব দেওয়াটা সহজ ছিল, আর যে বেশি টাকার মালিক তার জন্য হিসাব দেওয়াটা কি
কঠিন। এই জন্য দুনিয়ার হায়াতে আমরা যারা গরিব, কম টাকার মালিক, টেনশন করার দরকার নেই। এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া রহমত। আল্লাহর পক্ষ থেকে দেয়া রহমত। যে কম টাকার মালিক, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাজা নয়। আমরা তো বলি, আহা নামাজ পড়ে লাভ কি, নুন আনতে বান্দা পড়া, যে নামাজ পড়ে না সে তো অনেক পাগল। নাউজুবিল্লাহ। কি বলে এই ধরনের কথা বলে না? বুড়া চাচাই বলে, তুই দাড়িটা রাখি কি ফায়দা? দেখ বেটা, আমার চারটা ছেলে তিনটা কানাডায় থাকে, কই আমি তো নামাজ পড়ি না, বেশ আরামে আছি, বেশ আরামে আছি। ফেনী শহরে আমার অমুক জায়গায় বাড়ি আছে, তমুক জায়গায় বাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি। না, এটা হলো তার জন্য পরীক্ষা। গরিবের জন্য গরিবী হালত পরীক্ষা, ধনীর জন্য ধনী হালত পরীক্ষা। সর্বহালতে আপনাকে আমাকে দুনিয়া কামানোর পিছনে প্রতিযোগিতা করা যাবে না। প্রতিযোগিতা যদি করতেই হয়, পরকালের লাইনে প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা যদি করতে হয়, জান্নাতের লাইনে প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা যদি করতে হয়, আল্লাহকে নিয়ে, আল্লাহকে পাওয়ার প্রতিযোগিতা করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমার দেয়া নিয়ামত রাজির এক একটা নিয়ামতের হিসাব আমার কাছে তোমাকে দিতে হবে। লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। দুনিয়ার জমিনে আমার নিয়ামত খাইয়া কি করছো, আমার নিয়ামত ভোগ করিয়া কি করছো, আমার দেয়া প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমাকে দিতে হবে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে যদি তুমি আমার নিয়ামতের গণনা শুরু করো, গণনা শেষ করতে পারবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আল্লাহর নিয়ামতের সাগরে ডুবা। কি বলেন, ঘর থেকে যখন বাইর হই, সব কিছু কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত ছাড়া এক সেকেন্ড থাকা সম্ভব না। এক নিঃশ্বাস, এই যে নিঃশ্বাস নিতেছি, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এই নিঃশ্বাস যদি আল্লাহ না দেয়, যেটা ছাড়বো এটা যদি ছাড়তে না পারি, যেটা খাইতেছি এটা যদি বাইর করতে না পারি, থাকা সম্ভব? কি বলবো? আল্লাহর নিয়ামত গণনা করা সম্ভব নয়। আল্লাহ বলেন, লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমাকে দিতে হবে। এই জন্য যা করিবা বুঝে শুনে করিবা, যা করিবা বুঝে শুনে করিবা। দুনিয়ার হায়াতে প্রতিযোগিতা করতে করতে দুনিয়ার দামি হায়াত শেষ করে দিও না। এটা কখনো উচিত নয়, কখনো উচিত নয়। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আসুন, দুনিয়া কামানো দোষের না, দুনিয়া পাওয়া দোষের না, দুনিয়ার ক্ষমতার মালিক হওয়া দোষের না, চেয়ারের মালিক হওয়া দোষের না। কিন্তু এই ক্ষমতা ধরে রাখতে গিয়া, এই টাকা ধরে রাখতে গিয়া, এই পাওয়ার ধরে রাখতে গিয়া আল্লাহর নাফরমানি করা, সীমা লঙ্ঘন করা, এটা হলো দোষের। এটা হলো কি? দোষের। মহান রব্বুল আলামিন যা যা বলেছি, সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।